আমি একটা চলে এসেছি আইএসএস থেকে আজকে আছি কুন্দ্রতে মিস্টার বসাকের ফ্ল্যাটে। তো পরিচয় করে দিই মিস্টার বসাকের সাথে। তো আমরা যেটা প্ল্যানিং হয়েছিল যে এটা হচ্ছে আমরা মেন এন্ট্রেন্স থেকে এসে এখানে আমরা ইনভার্টার লাইন তাই তো, এবং এখানে একটা ইনিশিয়ালি একটা একটা আমরা পার্টিশনও করতে পারি, বাট এটা অপশন একটা ফাইনাল ডিসিশন হয়নি। এখানে থাকছে একটা এল সেট সোফা থাকছে, এইভাবে একটা এল সেট সোফা থাকছে, এবং অপোজিটে এখানে থাকছে টিভি ইউনিটটা হবে। এই পয়েন্টটাকে আমরা চেঞ্জ করতে হবে, টিভি ইউনিটের পরে এলইডি আছে, টিভি ইউনিটটাকে আমরা এই সাইডে পয়েন্টটা আমরা নিয়ে যাবো এবং টিভি ইউনিটটা আমরা এই সাইডে রাখবো। এবং এর অপোজিটে কিচেন আছে, কিচেনে আমাদের লিকুইড করতে এবং টাইলস করতে একটা মডুলার কিচেন হবে, এবং টাইলস রেডি হয়নি। এবং এখানে থাকছে ফ্রিজ, ফ্রিজ এখানটা চলে আসছে। এবং এই সাইডটাতে যেখানে ডাইনিং স্পেসটা মেন থাকবে, ডাইনিং টেবিলটা মেন থাকবে, এখানে থাকবে একটা ক্রকারি ইউনিট, ঠিক আছে। এবং এই ক্রকারি ইউনিটটা পুরো উপর থেকে নিচে অবধি হবে, এবং এর উপরেও একটা টেবিল টপ থাকবে, যেটা ওয়ান কাইন্ড অফ ভিটোরাইট আমাদের দেওয়ার ইচ্ছে আছে। এবং যেখানে ওনারা চাইলে মাইক্রোওভেন বা বিভিন্ন টোস্টার বিভিন্ন ইউজ করতে পারেন। এখান থেকে একটা সুন্দর ব্রিজ ভিউ আছে, যেটা আপনারা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। এবং এই ওয়ালটাতে আমাদের ইচ্ছা আছে যে আইদার কোনো টেক্সচার্স বা কোনো কিছু জিনিস করার, সেটা আমরা পরে আমরা সামনে শুটিং করবো। এই ওয়ালটাতে অলরেডি টাইলস বসানো আছে, এখানে একটা টেবিলটা বেশি হয়ে যাবে, এটা তো ওয়াশরুমের ডোর আছে। আর যেটা আমরা এটাকে যেহেতু অ্যাটাচ বাথ আছে, এটাই ওরা মাস্টার বেডরুম করবেন হয়তো। তো এই বেডরুমটাতে যে বেডটা থাকবে, বেডটাকে আমরা দেবো এই বরাবর, এখানে এই ওয়াল বরাবর আমার হেডবোর্ডটা থাকবে, এবং এখানে থাকবে ওনার বেডটা আইদার 6 সাথে 8 ভালোভাবে চলে আসবে। দু সাইডে দুটো বেড সাইড টেবিল দেওয়া যেতে পারে, এবং এই ওয়ালটাতে চলে আসবে ওনার ফুল ওয়ার্ডরোব। চাইলে উনি এই ওয়ালটাতে বেড সাইড টেবিলের উপর, বেড সাইড টেবিলটা ওই সাইডে বেড সাইড টেবিল করে, যেহেতু ওখানে একটা প্লাগ পয়েন্ট আছে, এই জায়গাতে বেড সাইড টেবিলের পাশে এখানটা তুমি ড্রেসিং ইউনিটও করে দিতে পারেন, ঠিক আছে, বা স্টাডি ইউনিটও করা যেতে পারে। তো ইনিশিয়ালি এরকম রাফ একটা প্ল্যানিং আছে। উইন্ডোগুলো খুব সুন্দর, এবং উইন্ডোগুলো থেকে সুন্দর ভিউ আসবে, এবং এই জায়গাটা কখনো ড্রপ হবে না, এটা খুব সুন্দর একটা ভিউ আসছে। নেক্সট চলে যাচ্ছি ওনার সেকেন্ড বেডরুমটাতে। এই বেডরুমটা বেসিক্যালি ওনার ছেলেকে নিজের জন্য ডেডিকেটেড থাকবে। এই বেডরুমটাকে আমাদের অন্যভাবে একটু ডিজাইন করার ইচ্ছা আছে। তো এখানে একটা বেড থাকছে, বেডটা 5-7 মিনিমাম একটা 5-7 বেড থাকছে, এবং এই বেডটাকে আমাদের ইচ্ছা আছে আমরা এই বরাবর রাখতে পারি। এবং এই ওয়ালটাতে থাকছে একটা বড় স্টাডি ইউনিট কাম স্টোরেজ ইউনিট, যেটা বুক সেলফ ইউজ করবে, যেহেতু বাচ্চাদের ছোট, ইন ফিউচার যাতে সাফিসিয়েন্ট বুক স্টোরেজ হিসেবে থাকে, ঠিক আছে। যদিও যেহেতু বাচ্চা একদম ছোট, এখানে বাইরের প্রফেশন করা যেতে পারে বা আরো রকম কিছু করা যেতে পারে, যখন আমরা কাজ করবো তখন সেই হিসেবে আমরা চিন্তাভাবনা করবো। এবং এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে একটা সুন্দর একটা কোনো একটা এক্সারসাইজ করার ইচ্ছা আছে। তো দেখা যাক কত কি হয়। নেক্সট চলে আসছে বেডরুম আছে। এই বেডরুমটা এখানে এই যে ওয়ালটা পাচ্ছি, এই জায়গা করানো হবে এবং আমাদের যে ভিডিওগুলো আগে এসেছে তার থেকে কিছু অন্যরকম একটা ডিজাইন করবো, যেটা টোটালি স্মার্ট ডিজাইন করার জন্য খুব সিম্পলের মধ্যে থাকবে। এবং পাশাপাশি এই যে ওয়ালটাতে এখানেও একটা বড় স্টাডি ইউনিট হবে, যেখানে প্রচুর ধরনের বই আছে, সেই বইগুলো রাখার জায়গা থাকবে। এবং সেই সঙ্গে ইচ্ছা আছে এখানে একটা কোজি কর্নার থাকবে, এই জায়গাটাতে বসে ওনারা বইগুলো পড়াশোনা করতে পারেন বা পুজো করলে সেটাকে এনজয় করতে পারেন। এবং সামনেই থাকছে একটা সুন্দর ব্যালকনি, এবং ব্যালকনির পরবর্তী ক্ষেত্রে আমরা টোটালটা টেবিল টপ করে দেবো। একটা এখানে আমরা ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন চলে আসবে, কিন্তু ইনিশিয়ালি যেহেতু আমরা টপ লোডেড ওয়াশিং মেশিন আছে,
আমরা খালি এইটুকু পোর্শনকে কভার করবো ভিক্টোনাইট দিয়ে, এবং যখন ভিক্টোনাইট দিয়ে কভার করবো আমরা সাইড পোর্শনগুলো কভার করে দেবো, তাহলে পুরো একদম হোয়াইট লুকটা আসবে, যেটা এই টাইলসের সাথে টোটালটা ম্যানেজ হয়ে যাবে। এবং এটা আমাদের পরবর্তী করে হ্যাঁ উপরেও আমাদের এখানে সেলফ থাকবে, কারণ কি যে জিনিসগুলো ওয়াশিং এর যেটা এক্সট্রা জিনিস বা স্টোরেজ পারপাসে এখানটা পুরো স্টোরেজের আমাদের ব্যবস্থা করা থাকবে, এবং এটা সম্ভবত স্লাইডিং হয়ে যাবে, এটা আমাদের স্লাইডিং হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমাদের একটা ফার্স্ট এখানে ভিডিওটা আমরা আপনাদের সামনে নিয়ে এলাম। তো কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, সাজেশন থাকে, অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করবেন।